ত্রয়োদশ সংসদের যে উদ্বোধনী ভাষণ যেটা রাষ্ট্রপতি দিয়ে থাকেন, কিন্তু ভাষণটা সবসময় সরকারই লিখে দেন। এটা রাষ্ট্রপতির ভাষণ না, এটা আসলে সরকারের ভাষণ, কিন্তু এটা রাষ্ট্রপতি ডেলিভার করেন। তো ওই ভাষণে তিনি জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বললেন এবং বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করলেন না। তিনি এক পর্যায়ে খালেদা জিয়ার নাম উচ্চারণ করলেন। কিন্তু সেখানে তিনি একটা ভুল তথ্য দিলেন। ভুল মানে আমি মিথ্যা বলছি না, আমি ভুলই বলছি। আম সেটা হচ্ছে তিনি বললেন খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ঘটনা তো সেটা না। স সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭২ সালে। ৭৫ সালে সেটা লাইনচ্যুত হয়ে যায়। তখন প্রেসিডেন্ট সিস্টেম আসে। খালেদা জিয়ার আমলে যেটা হয়েছে ৯১ তে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেখানেও তিনি কিন্তু ১ম এ আগ্রহী ছিলেন না। মানে আওয়ামী লীগের চাপাচাপির কারণেই তিনি মানে সেই লাইনে এসছেন এবং তার দল সম্মত হয়েছে। তো যাই হোক, সেখানেও দেখা গেছে যে পুরো ভাষণে শুধু ২ টো ব্যক্তির নাম বলা হলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা এবং মাতার। আর কারো নাম বলা হয়নি পুরো ভাষণে। অর্থাৎ এখন বোঝা যাচ্ছে যে আম এই বিএনপি সরকারের নীতি হবে যে একভাবে জিয়াউর রহমানকে প্রমোট করা।